এখন চলেছি মহাকুম্ভ মেলায়। আসলে মহাদেবের ডাক না আসলে এরকম তীর্থরা কোনোভাবেই সম্ভব নয়। আমারও প্ল্যান ছিল না মহাকুম্ভ যাওয়ার, কিন্তু হঠাৎ করে মহাদেবের ডাক এসে গেছে, যার কারণেই আমরা বের হয়ে গেছি। আমি আছি আর আমার ভাই রনি আছে। যখনই প্ল্যান হয়েছে তখনই রনিও চলে আসছে কলকাতা থেকে, আর আমরা এখন আছি মুজাফফরপুর পার করে চলে আসছি। আর আমরা রাত্রে 4:30টার দিকে বের হয়েছি, কিন্তু আমার বাড়ির থেকে বের হয়ে প্রায় 10-12 কিলোমিটার মতো অনেক জ্যাম ছিল। চক্রমারিতে পৌঁছাই যখন, তখন আছে 5:30 বাজে। আর এখন সময় হচ্ছে 12টা, এখন সময় 12টা 13 এখন। আর আমরা এই পর্যন্ত 350 কিলোমিটারের মতো কভার করে নিয়েছি। আর পাটনা এখান থেকে দেখাচ্ছে 100 কিলোমিটার, 90 কিলোমিটার মতো। আর আমাদের প্রয়াগরাজ যেতে আর 420 কিলোমিটার মতো বাকি আছে, 400 কিলোমিটার কিংবা 420 কিলোমিটারের মতো। তো বন্ধুরা সঙ্গে থেকো। আর এটা তো লাইভ এখন করছি, যে ভিডিওগুলো কবে আসবে, কারণ আমি মেলা শেষের দিকে যাচ্ছি। এই ভিডিও রেকর্ড করার পরে এডিটিং করে কবে ছাড়বো কোনো ঠিক নাই, কারণ এখান থেকে কবে রিটার্ন আসবো এটাও ঠিক নাই। বাড়ির থেকে বের হয়েছি, সংসারের মায়া কাজকর্ম সব মোহ মায়া ত্যাগ করে আমরা বের হয়েছি, যে আমাদের টার্গেট মহাকুম্ভ মেলা যাব। কিন্তু আমাদের টাইমের কোনো নির্ধারিত সময় নাই, মানে আমাদের নির্ধারিত কোনো সময় নাই যে কখন পৌঁছাতে কবে পৌঁছাতে লাগবে। যখন মহাদেব নিবে আমরা তখন পৌঁছাবো, আর যেখানে খুশি সেখানে রুখে যাব, যে পর্যন্ত পারি সে পর্যন্ত যাব আমরা। তো বন্ধুরা যেতে যেতে যে আপডেটগুলো হবে লাইভে এসে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে তো পুরো জার্নির ভিডিওটা তো আমি দেখাবই। তাহলে না, যেখানে আমরা রিস্ক নিচ্ছি 320 কিলোমিটার, 350 কিলোমিটারের মধ্যেই আমরা আছি এখন। আর 420 কিলোমিটার মতো আছে। ইচ্ছা আছে সন্ধ্যা 7টা নাগাদ তো পৌঁছে যাব। দেখি এর ভিতর রেস্ট নিতে নিতে, কারণ এতটা লং জার্নি তো একবারে কভার করা সম্ভব নয়, মাঝে মাঝে রেস্ট নিতে হচ্ছে। তারপর